তুমি কি সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? ও মুয়াজ রে, কেন তুমি পড়ো না? কেন তুমি পড়ো না সাব্বিসমা রাব্বিকাল আলা? কেন তুমি পড়ো না সূরা দুহা? কেন তুমি পড়ো না ইজাস সামাউ ফাতারাত? ও মুয়াজ রে, এই সূরাগুলো তুমি ইশার সালাতে তেলাওয়াত করবা। মানুষগুলা এই আয়াতগুলা যখন শুনবে ঘুমানোর আগে আল্লাহর ভয়ে ভীতু হইয়া আল্লাহর বারতা ঘোষণা করবে, শুকরিয়া আদা করে ঘুমিয়ে পড়বে। কিয়ামতের ভয়ে আল্লাহর শুকরিয়া আদা করে ঘুমিয়ে পড়বে। গুরুত্ব দেখেন, কত গুরুত্ব দেখেন সূরা ইনফিতারের গুরুত্ব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজাস সামাউ ফাতারাত, আসমান খসে খসে পড়বে। কিয়ামতের ময়দানে আসমান খসে খসে পড়বে। এটা কেমন কথা হলো? বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। এবার শুনুন হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك إلى آخر الآية. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة على أرض بيضاء أقراء كفرسة نقي ليس فيها علم لأحد. متفق عليه. يضرب الصراط بين جهرا في جهنم أكون أنا أول من يجوز من الرسل بأمته ولا يتكلم يومئذ إلا الرسل وكلم الرسل يومئذ اللهم سلم سلم. متفق عليه. أو كما قال قال رسول الله صلى الله عليه وسلم. বড় জিনিস থাকতে দেখো, বড় জিনিস থাকতে দেখো,
ছোট জিনিসের যশ, আটিয়া কলার গাছ থাকিতে আখে মিষ্টি রস। বড় জিনিস থাকতে দেখো ছোট জিনিসের মান, জলহস্তি গন্ডার থাকতে বকরির কোরবান। শত শত ফল থাকিতে ত্রিফল হলো বেল, লাউ কুমড়া তাল থাকিতে সরিষাতে হয়। কি বলেন না কেন, কথা বলেন, কি হয়? সরিষা কি তালের মতো দেখতে, না বেলের মতো, কুমড়ার মতো না হয়? হ্যাঁ, ছোট্ট একটি দানা, এই ছোট্ট দানা থেকে তৈরি হয় কি? তেল। ব্যবস্থা করেছেন কে? কথা বলেন, কে ব্যবস্থা করেছেন? কথা বলবেন আমার সঙ্গে, তাহলে আলোচনার সুবিধা হবে। নদী সাগর খালে দেখো আছে কত জল, রোগীর পত্র দিলেন আল্লাহ ছোট্ট ডাবের ফল। কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা যদিও ছোট হয়, গুণে কিন্তু এমনি বড় জানিও নিশ্চয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। কি আমার পরে আপনারা বেজার না খুশি? তা আমার মনে হয় আল্লাহু আকবার যেভাবে বলেছেন, আমার তো মনে হচ্ছে আমার পরেও অখুশি, আল্লাহর পরেও অখুশি। কারণ যেভাবে ধানে ভাইরাস লাগছে, কে লাগছে না? যেভাবে ভাইরাস লাগছে, অনেকে আবার আল্লাহকে গালিগালাজও শুরু করেছে। আল্লাহ আর কত বড় গাদ দিবা? কিছুদিন আগে সরিষার উপরে বৃষ্টি হয়ে গেল, এরপরে আবার এই ধানের উপরে যদি আল্লাহ তোমার গজব পড়ে, তা আমরা কৃষকরা বাঁচবো কিভাবে? ঠিক কিনা বলেন? কি আজকের মাহফিলে আসতে পেরে খুশি নেবে? যার ব্যবস্থা করেছেন কে আসার? সুতরাং তাকবীর ধ্বনি দিতে জোরে কি পারবেন? হযরতে ওমর ইসলামের চরম দুর্দিন, কথা বলার মতো কোনো মানুষ নাই। আমি আপনাদেরকে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থ থেকে বলছি, হযরতে উমরের জন্য বিশ্বনবী দোয়া করলেন, ও রব্বুল আলামিন, উমরের মতো শক্তিশালী যুবককে দিনের জন্য কবুল করে নিন, তাহলে আমার ইসলামের প্রসারটা সহজ হয়ে যাবে, প্রসারটা সহজ হয়ে যাবে। আমরা সহজে সমাজে কথা বলতে পারবো, মানুষের সামনে কথা বলতে পারবো। ও রাব্বুল আলামিন, আপনি উমরকে দিনের ভিতরে ঢোকাইয়া দিন। বিশ্বনবী দোয়া করলেন। উমর নাঙ্গা তরবারি নিয়া, খোলা তরবারি নিয়া ছুটে আসছেন বিশ্বনবীর দিকে। সাহাবীরা বলছেন, ও নবী প্রেমের সাবিরে, আজকের উমর নাঙ্গা তরবারি নিয়া আমাদের দিকে ছুটে আসে। ও নবী, আজকের কি করব আপনি বলে দিন, উমরকে ঠেকাবো না, আপনার কাছে পৌঁছাতে দেব। আমার নবী, প্রেমের নবী ছবি কয়, উমরকে আমার কাছে পৌঁছাতে দিন। উমর চলে গেলেন বিশ্বনবীর দরবারে। উন্মুক্ত তরবারি খারাপ, কোষ মুক্ত তরবারি খারাপ, বিশ্বনবীর সামনে সুপর্দ করে দিলেন। উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি ছিলেন আমার কাছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আজকের দিনের পর থেকে আমি উমর, আমার কাছে আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি। ও নবী প্রেমের সাবিরে, আমি উমর আমার তরবারিখানা ইসলামের ছায়াতলে সুপর্দ করে দিলাম। বিশ্বনবীরে আমারে জলদি জলদি করে মুসলমান বানানি। হযরত উমর মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার আওয়াজ দিলেন কয়জন? কথা বলেন, কয়জন? আর কথা বলেন না কেন? আমার আওয়াজ বুঝতে পারছেন না? আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? তো একটু কথা বলেন। ওই যে ভাইরা বসে আছে পিছনে, কি কথা বলছেন না কেন? আল্লাহু আকবার আওয়াজ দিয়েছিলেন কয়জন? একজন। আল বিদায়া নেহায়া গ্রন্থের ভিতরে ধরা হয়েছে, উমরের আল্লাহু আকবার আওয়াজ, তাকবীর ধ্বনি এত জোরে তিনি দিয়েছিলেন, আকাশ বাতাস গগন বিদীর্ণ হয়ে কাবা শরীফের দেওয়ালে এমনকি আবু জাহেলের কলিজায় যে আঘাত করেছিল। মানুষ ছিল কয়জন? একজন। আজকের মানুষ কি একজন আছেন? একজন আছেন? আওয়াজ একটু জোরে দেওয়া যাবে? বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। যারা ফাঁকি দিয়েছেন, কোষখালী মাঝের পাড়া, তেঁতুলতলা
জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি আপনাদের গ্রামেরই কৃতি সন্তান গোলাম মোর্শেদ, বিশেষ অতিথিবৃন্দ, সামনে বসা এলাকা দুরাগত মেহমান, পদ্মার অন্তরালে মা এবং ভগ্নীগণ, কথা বলার শুরুতে শুকরিয়া আদা করব কার শুকরিয়া আদা করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। কেন? আল্লাহ পাক আপনাকে আমাকে আজকের এই মাহফিলের জন্য কবুল করেছেন, ঠিক না? কত মানুষ বাজারে আছে, বাজারে ঘুরছে, বাজারে বসে চায়ের দোকানে বসে আড্ডা মারে। এরপরে যারা যুবক যুবতী আছে একটু আশপাশে মনোহরির দোকানে পাটিস পিটিস করে, ঠিক না বলেন? আছে না নাই? আছে না? বিভিন্ন জায়গায় একটু পাটিস পিটিস করে। আর বৃদ্ধ মানুষেরা বসে আছে, অন্য মানুষেরা বসে আছে চায়ের স্টলে, আমারে কেটু দাও, আমারে ব্যানসম দাও, আমারে ক্যাসেল দাও, আমারে ডারবি দাও, 5 স্টার দাও, ইনতাজ দাও, মমতাজ দাও। আছে না নাই? আছে না? এইখানে বসে আছে ওই আড্ডাখানায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিবেশে বসে কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃজন করেছেন আপন হাতের নিপুণ তুলিতে শৈল্পিক কায়দায়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ পাক সুন্দরতম আকৃতিতে যেমন ইচ্ছা তেমন করে মায়ের গর্ভে সৃজন করেছি। যেমন খুশি তেমন করে সৃজন করেছেন কে? তিনি ইচ্ছা করলে আপনাকে আমাকে সৃষ্টি করার সময় যদি একটি চোখ নাও দিতেন, পৃথিবীর কারোর কিছু করার ছিল? কথা বলেন, কিছু করার ছিল? চোখ দিয়েছেন কে? এ ভিজা ভিজা ঠোঁট দিয়েছেন কে? মিষ্টি মিষ্টি চেহারা, কাজল কাজল আখি, মিষ্টি মিষ্টি চেহারাতে এই মন মজানো প্রেম, বহু যতন করে আল্লাহ আমাদের বানাইছেন, ঠিক কিনা বলেন? এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে সৃজন করেছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে হাত নাও দিতে পারতেন, কান নাও দিতে পারতেন, চোখ নাও দিতে পারতেন, কিন্তু আমার রব এমন শৈল্পিক কায়দা আপনাকে আমাকে সৃজন করেছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে আপন হাতের নিপুণ তুলিতে তৈরি করেছেন। এজন্য আবারও একটু শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, কালজয়ী মহাপুরুষ, জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী বন্ধুগণ, আজকের আমার আলোচনার শিরোনাম হলো কিয়ামতের দৃশ্য এবং অপরাধীদের অবস্থা। বিচার দিবসে অপরাধীদের অবস্থা কি হবে, এ বিষয়ের উপরে নাতিদীর্ঘ বক্তৃতা, অল্প পরিসরে স্বল্প কথায় ইতি করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমি সরাসরি আলোচনায় চলে যাই। তবে তার পূর্বে একটি কথা, সেটা হলো এই, আমার ভাইজানেরা, আমরা প্রত্যেকেই এই ধরনী ছেড়ে চলে যাব, ঠিক না বলেন? কিন্তু যেতে নাই চাই, যেতে চাই? আমরা যেতে চাই না এই ধরনী, এই রঙিন পৃথিবী ছেড়ে আমরা যেতে চাই না। তারপরও আমাদেরকে যেতে হবে। দুনিয়ার এই জৌলুস, দুনিয়ার এই আকাঙ্ক্ষা, দুনিয়ার এই চাওয়ায় বলুন তো কী হবে? কিছু হবে? হবে না, চলে যেতেই হবে। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের হাসি, এত উল্লাস, মরণ হবেই হবে, হতে হবেই হবে, হয়ে যাবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের হাসি, এত উল্লাস। এই পৃথিবী একদিন ধ্বংস হবে,
মানুষের সব কাজ থমকে যাবে, এই পৃথিবী একদিন ধ্বংস হবে। মানুষের সব কাজ থমকে যাবে, মানুষ মরে যাবে, হবে রে বিনাশ, হয়ে যাবে লাশ, হয়ে যাবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের হাসি এত উল্লাস। মরণ হবেই হবে, হতে হবেই হবে, হয়ে যাবে লাশ। আমার ভাইজানেরা, আমরা প্রত্যেকেই লাশ হয়ে যাব। সুতরাং মৃত্যুবরণ করার আগে আসুন আমরা দিনের কাজ করি, দিনের পথে আসি। আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলুন আমিন। আরও একটু জোরে বলেন আমিন। আমার ভাইজানেরা, আমার আলোচনার বিষয় কিয়ামতের দৃশ্য, কিয়ামতের ময়দানে অপরাধীদের অবস্থা। সূরা ইনফিতার আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 8টি আয়াত। এই আয়াতকে কেন্দ্র করে আমি আমার আলোচনা করব ইনশাআল্লাহ। 82 নম্বর সূরা। বলুন তো মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে কতটি সূরা আছে? সামনের মানুষ বলবেন। আলহামদুলিল্লাহ 114টি। এর ভিতরে 82 নম্বর সূরা আল্লাহ পাক কোট করেছেন। ইনফিতার শব্দের অর্থ হলো বিদীর্ণ হয়ে যাওয়া, ফেটে যাওয়া, চৌচির হয়ে যাওয়া, ভেঙ্গে খান খান হয়ে যাওয়া। ইনফিতার শব্দের অর্থ। আল্লাহ পাক এবার কি বলছেন শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজাস সামাউ ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। কার কথা শোনাচ্ছি? কথা বলেন, কার কথা? 82 নম্বর সূরা। বাড়ি যেয়ে খুলবেন, অনুবাদ দেখবেন আমি ভুল বলছি কিনা। আজকের আপনাকে ঈমান নিয়ে বসতে হবে। যদি কিছু নিতে চান, যদি কিছু নিতে চান, আমল যদি করতে চান, সর্বপ্রথমে আপনাকে ঈমান নিয়ে বসতে হবে। টুডেস ডিসকাশন ইজ অ্যাবাউট কিয়ামা, সো প্রিজার্ভ ফেথ, হেল্প মাই মাইন্ড ডিসকাশন। আজকের আলোচনায় আপনাকে বসতে হবে, আমার আলোচনা আপনাকে সহযোগিতা করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আমি বলেছি কিয়ামতের দৃশ্য। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে উমর থেকে হাদিসটা বর্ণিত, বিশ্বনবী কয়, পৃথিবীর মানুষরে তোমরা যদি কিয়ামতের দৃশ্যগুলো দেখতে চাও তাহলে সূরা ইনফিতার, সূরা ইনশিকাক, সূরা তাকবীর তোমরা পড়ো। যদি এই দৃশ্যগুলো দেখতে চাও তাহলে এই সূরাটি পড়ো। সূরা ইনফিতার পড়তে বলেছেন। ইনফিতারের মর্যাদা বা গুরুত্ব অনেক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলেন, মুআজ বিন জাবালের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলেন সাহাবীরা। আল্লাহর নবীরে আপনি একটু মুআজ বিন জাবালকে বলুন, মুআজ বিন জাবাল যেন কিরাতটা একটু ছোট করে সালাতের ভিতরে। মুআজ বিন জাবাল মহল্লার ভিতরে সালাত আদায় করলেন। আপনি এটা পাবেন ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিবের লেখা বই তাফসিরুল কোরআনের ভিতরে। সুন্দর এবং সাবলীল ভাষায় তিনি উপস্থাপন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবীরা চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআজ বিন জাবালকে আপনি একটু বলবেন, মুআজ বিন জাবাল যেন কিরাতটা একটু ছোট করে। ইশার সালাতে তিনি পড়েছিলেন, মাগরিব অথবা ইশার সালাতে পড়েছিলেন। আল্লাহর নবী মুআজ বিন জাবালকে ডাকলেন, সালাম করলেন, আফাত্তান আফাত্তান ইয়া মুআজ আইনা কুনতা।
আইনা কুনতা সাব্বিসমা রব্বিকাল আলা ওয়াদুহা ইজাস সামাউ ফাতারাত। মুয়াজ রে, তুমি কি সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করতে চাও? তুমি কি সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? ও মুয়াজ রে, কেন তুমি পড়ো না, কেন তুমি পড়ো না সাব্বিসমা রব্বিকাল আলা, কেন তুমি পড়ো না সূরা দুহা, কেন তুমি পড়ো না ইজাস সামাউ ফাতারাত? ও মুয়াজ রে, এই সূরাগুলো তুমি ইশার সালাতে তেলাওয়াত করবা। মানুষগুলা এই আয়াতগুলা যখন শুনবে ঘুমানোর আগে আল্লাহর ভয়ে ভীত হইয়া আল্লাহর বারতা ঘোষণা করবে, শুকরিয়া আদা করে ঘুমিয়ে পড়বে। কিয়ামতের ভয়ে আল্লাহর শুকরিয়া আদা করে ঘুমিয়ে পড়বে। গুরুত্ব দেখেন, কত গুরুত্ব দেখেন সূরা ইনফিতারের গুরুত্ব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজাস সামাউ ফাতারাত, আসমান খসে খসে পড়বে। কিয়ামতের ময়দানে আসমান খসে খসে পড়বে। এটা কেমন কথা হলো? বিদীর্ণ হয়ে যাবে, ফেটে যাবে। এবার শুনুন হাদিস। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সূরা তাকবীরের ভিতরে পেয়ে যাবেন, সূরা তাকবীরের ভিতরে বলছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন 12টি বিষয়, 12টির অবতারণা ঘটবে দৃশ্যের। 6টি হবে পৃথিবীতে আর 6টি হবে পরকালে। কয়টি দৃশ্য বললাম? আরে কথা বলেন না কেন আপনারা? কি কোথায় ওয়াজ করছি তো বুঝি না, কথা বলেন না কেন? বোঝেন না কথা? কথা বললে খুশি হবেন কে? কার সন্তুষ্টির জন্য আমরা এখানে এসেছি? আল্লাহর সন্তুষ্টির জন্য এসেছি। সুতরাং আমার সঙ্গে একটু কথা বলবেন। কিয়ামতের দৃশ্য উবাই ইবনে কাব বলছেন, কিয়ামতের ময়দানে 12টি দৃশ্যের অবতারণা হবে। কয়টি? 12টি। 6টি হবে পৃথিবীতে, যেগুলো মানুষ দেখবে, মানুষ দেখতে পাবে। আর 6টি হবে পরকালে, আখিরাতে, মৃত্যুর পরে। আমি প্রথম 6টি আপনাদেরকে বলি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষগুলো থাকবে বাজারে। কোথায় থাকবে? বাজারে থাকবে, মশগুল থাকবে বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় মশগুল থাকবে। চায়ের আড্ডায় থাকবে, দাবের আড্ডায় থাকবে, তাসের আড্ডায় থাকবে, সিনেমার আড্ডায় থাকবে, স্টার জলসার আড্ডায় থাকবে, আইপিএলে থাকবে, বিপিএলে থাকবে। বাজি ধরে, খেলা হয়। বলে সাকিব খান যদি এই ওভারে একটা ছক্কা মারে 5,000 টাকা আসে না নাই? আসে না নাই? এগুলো জবাব। আইপিএলে মানুষ থাকবে রে, বিপিএলে মানুষ থাকবে, জুয়ার আসরে মানুষ থাকবে। নারীদেরকে নিয়ে পুরুষরা ঘোরাঘুরি করবে, নর্তকে নিয়ে গান বাজনা শুনবে। এমনকি মদের আসরে বসে যাবে, ফেন্সিডিল গাজার আসরে বসে যাবে। মানুষ সব মশগুল থাকবে অন্যায়ের ভিতরে, গানের ভিতরে মশগুল থাকবে। কাঁচা বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। আছে না নাই? এই সমস্ত গানের ভিতরে মানুষ মশগুল থাকবে। সোনা বন্ধু, সোনা বন্ধু রে, একটা কল করিতে কয় টাকা লাগে? সোনা বন্ধু, সোনা বন্ধু রে, একটা খবর নিতে কয় টাকা লাগে? মানুষগুলো সব অশ্লীল গান বাজনা শুনবে। আমার বিশ্বনবী প্রেমের সাবিকাই মানুষগুলো যখন সব গান বাজনার ভিতরে মেতে থাকবে রে, অন্যায় অপকর্মের ভিতরে মানুষ যখন মেতে থাকবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন দপ করে সূর্যের আলোকে নিভিয়ে দিবেন। ইজাস সামাউ ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, চন্দ্র সূর্য আর আলোকহীন হয়ে যাবে, আলো দিবে না। আমি আল্লাহর বক্তব্য বলছি, কোনো মানুষের কথা বলছি না, বিশ্বনবীর কথা বলছি না, আল্লাহর কথা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চন্দ্র সূর্য সব খসে খসে পড়তে থাকবে। সমুদ্রের ভিতরে চন্দ্র সূর্যকে আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন, চন্দ্র সূর্যকে মলাট করবেন। ওয়ারালজু জামিয়ান কাবজাতুহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা জুমার 67 নাম্বার আয়াত স্মরণ রাখবেন। আমি আপনাদেরকে বলেছি, আপনি বাসায় যে কোরআন খুলবেন, আমার বক্তব্য আজকের শুনবেন, হৃদয় গ্রাহী করবেন। হৃদয় দিয়েছেন আল্লাহ, সুতরাং আপনাকে বক্তব্য শুনতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অন্তর দিয়েছেন কে? অন্তর দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আজকের আমাদের অন্তরটা পচে গেছে,
বিবেক তার নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? অন্তর পচে গেছে, আল্লাহ অন্তর দিয়েছেন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়া ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আমি এই ধরনীতে তোমাদেরকে এমন অবস্থায় মায়ের গর্ভ থেকে বাইর করেছি যখন তোমরা কিছুই জানতে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মায়ের গর্ভের ভিতরে সুন্দর করে সেট করেছি। আমি তোমাদেরকে কর্ণ দিয়েছি। কি দিয়েছি? কর্ণ মানে কি? কান দিয়েছি। এই কান দিয়ে কি করতে হবে? শুনতে হবে কি? গান। কি শুনবেন? গান। গান শুনতে হবে না? কান দিয়ে সব শোনে কি? আজকের যুবকেরা কান দিয়ে সব কি শোনে? কান দিয়েছেন কে? শ্রবণ শক্তি দিয়েছেন কে? কিন্তু গানটা হয় কার? মানুষের গান হয় না? মানুষের গান হয়, শিল্পীর গান শুনে হৃদয় দিয়েছেন আল্লাহ, কিন্তু এই হৃদয়টা মানুষের জন্য পাগল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তুমি আছো হৃদয়ের আঙিনায়, তুমি আছো হৃদয়ের কবিতায়, তুমি নাই কিছু নাই, তোমাকে শুধু আমি চাই। আমার ভাই জানেরা, এই গানগুলো শোনে কর্ণ দিয়েছেন আল্লাহ, চোখ দিয়েছেন আল্লাহ, সর্বোপরি আল্লাহ বললেন আমি তোমাদেরকে একটি হৃদয় দিয়েছি। আমার বক্তব্য হলো হৃদয় দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে হৃদয় দিয়েছি লাআল্লাকুম তাশকুরুন, যাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার শুকরিয়া আদায় করতে পারো, আমার শুকরগুজার করতে পারো। আজকের পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, হ্যাঁ কুশখালীর মানুষ, কেন তুমি আল্লাহকে বাদ দিয়া তোমার হৃদয়ের ভিতরে অন্যকে স্থান দিয়েছো? আজকের ভালোবাসায় হৃদয়টাকে জর্জরিত করে ফেলেছো। আজকের আব্বা আম্মার প্রতি ভালোবাসা নাই, স্ত্রীর প্রতি ভালোবাসা নাই, স্বামীর প্রতি মহব্বত আছে না নাই? এইগুলো আজকের নাই। আজকের মহব্বত সব প্রেমিকার প্রতি, ঠিক বললাম কিনা বলেন? আজকের মহব্বত সব প্রেমিকার প্রতি হয়ে গেছে। বাজারে আপনি যেয়ে দেখেন প্রেমিকাকে নিয়ে কি করে, প্রেমিককে নিয়ে কি করে, পাটুস পুটুস টাপুস টুপুস শুরু করেছে আজকের যুবক যুবতীরা। আমি বলতে চাচ্ছিলাম আপনাকে কিয়ামতের ময়দানে খসে খসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আরজু জামিয়ান কবজাতুহু ইয়াউমাল কিয়ামাহ, সূরা জুমার 67 নম্বর আয়াত। আল্লাহ বলছেন গোটা পৃথিবী থাকবে তার কবজার ভিতরে। কোথায়? কবজা। কবজা হাতের ভিতরে থাকবে। বিশ্বাস হয় তো? বিশ্বাস হয় তো? আপনি কোরআন খোলেন, সূরা জুমার, বলছি তো 67 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত। ওয়াল আরজু জামিয়ান কবজাতুহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতি মাতবিয়াতুম বিয়ামিনি, গোটা আসমান থাকবে তার ডান হস্তগত। এই সপ্ত আসমান, গোটা আসমান, শুধু প্রথম আসমান নাই, সপ্ত আসমান পর্যন্ত থাকবে তার ডান হস্তগত। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দৃশ্য হবে 12টি, 6টি হবে পৃথিবীতে আর 6টি হবে পরকালে। এক নাম্বার হলো গোটা পৃথিবীর মানুষ মশগুল থাকবে, নষ্ট চরিত্রের ভিতরে থাকবে, অশ্লীল গান বাজনার ভিতরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে দপ করে নিভিয়ে দিবেন। 2 নাম্বার হলো এরপরে যখন সূর্যকে নিভিয়ে দিবেন, চন্দ্র সূর্য আলোকহীন হয়ে যাবে, মলাট করবে আল্লাহ রাব্বুল আলামিন। 3 নাম্বার হলো জিন আর মানুষ ছোটাছুটি করবে, জিনকে দেখে মানুষ পালাবে, মানুষকে দেখে জিন পালাবে। যখন এমন অবস্থা হবে জিন মানুষকে দেখে পালাবে, মানুষ জিনকে দেখে পালাবে। 3 নাম্বার হচ্ছে সমস্ত পাহাড় পর্বতগুলো সব জমিনের উপরে ভেঙে পড়বে, পৃথিবীর উপরে ভেঙে পড়বে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আপনি সুনামি দেখেছেন, শ্রীলঙ্কায় 2 লক্ষ মানুষ মারা গেছে, ভারতে মানুষ মারা গেছে, ইন্দোনেশিয়ায় মানুষ মারা গেছে। আপনি ইন্টারনেটের মাধ্যমে আপনি এই ভূমিকম্পগুলো দেখেছেন, কিন্তু আল্লাহর ভূমিকম্প গোটা পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। যদি পৃথিবীর মানুষ জানতো সেই ভূমিকম্প কেমন, পৃথিবীর মানুষ সব আল্লাহর ইবাদত বন্দেগী করত। ইজাজুল জিলাতিল আরদি জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবী যখন আপন
কম্পনে কাঁপিবে তরথর, বের করে দিবে এই পৃথিবী যা আছে তার বুকেরই ভিতর। মানুষ বলবে এ কি হলো, মানুষ বলবে এ কি হলো, কাঁপছো কেন তুমি? জমিন বলবে আমি তোমার রবের আদেশ মানি। মানুষ তখন বলবে ওরে পৃথিবী রে তুমি কেন কাঁপো, তুমি কেন ধাক্কা ধাক্কি করো, ভূমিকম্প কেন হয়? তখন পৃথিবী বলবে আমি তোমার রবের আদেশ মানি। আমার ভাই জানেরা, বলতে চাচ্ছিলাম কিয়ামতের দৃশ্য 6টি মানুষ দেখতে পাবে এই পৃথিবীতে। 5 নাম্বার হলো পশু পাখিগুলা সব এক হয়ে যাবে, পশু পাখিগুলা সব এক হয়ে যাবে, ভীত সঞ্চিত হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, চকিত হয়ে যাবে। কোনো ব্যাংকে কোনো সাপার সবল মারবে না, কোনো ব্যাংকে কোনো সাপার ধরবে না, কোনো সিংহ কোনো হরিণকে আর ধরবে না। আমার ভাই জানেরা, দৃশ্য এত খারাপ হয়ে যাবে। আজকের আমি আপনাদেরকে বলছি কিয়ামতের দৃশ্য, পাপীদের অবস্থা একটু পরেই বলবো। এবার পরিস্থিতি কত খারাপ হয়ে যাবে দেখেন, পরিস্থিতি কত খারাপ হয়ে যাবে। সাপ ব্যাং পাশাপাশি অবস্থান করবে, সিংহ হরিণ পাশাপাশি অবস্থান করবে, কেউ কারোর দিকে দৃষ্টিপাত করবে না, কেউ কাউকে ধরবে না। পরিস্থিতি এরপরে সমুদ্রে আগুন ধরে যাবে, সমুদ্রে আগুন ধরে যাবে। ডক্টর আল্লামা আসাদুল্লাহ আল গালিব তাফসীরুল কোরআনের ভিতরে লিখেছেন, আপনি পড়বেন পেয়ে যাবেন। চন্দ্র এই যে পানি, এই যে সমুদ্রের ভিতরে পানি আছে, আমরা যে পানি পান করি এই পানি হলো 2টি উপাদান দিয়ে তৈরি। হাইড্রোজেন হলো 11.1 পয়েন্ট আর অক্সিজেন হলো 89.9 পয়েন্ট। এই 2টা সংমিশ্রণে, 2টা গ্যাসের সংমিশ্রণে আল্লাহ রাব্বুল আলামিন পানি তৈরি করেছেন। কিয়ামতের ময়দানে হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, অক্সিজেন আলাদা হয়ে যাবে, সবাই সবার জায়গায় চলে যাবে, কেউ কার সঙ্গে আর থাকবে না। এই জন্য আগুন ধরে যাবে। আমার বিশ্বনবী কয় সমুদ্রের ভিতরে সেদিন আগুন ধরে যাবে, পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান কুলতু ইয়া রাসূলুল্লাহ الرجال والنساء جميعا ينظر بعضهم إلى بعض فقال يا عائشة الأمر أشد من أن ينظر بعضهم إلى بعض متفق عليه বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়েন, সালাতের ভিতরে তিনি ক্রন্দন করেন, কাঁদেন, সালাতের ভিতরে তিনি কাঁদেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কলিজা, বিশ্বনবীর প্রিয়তমা, সবচাইতে প্রিয়তমা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অল্প বয়স মাত্র 16 থেকে 17 বছর। আহারে অল্প বয়সের স্ত্রী আয়েশা ছিলেন হুমায়রা, অত্যাধিক সুন্দরী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি মাঝে মধ্যে আপনি সালাতের ভিতরে ক্রন্দন করেন, মাঝে মধ্যে আপনি সালাতের ভিতরে কাঁদেন, কেন কাঁদেন? ও নবী প্রেমের ছবি রে, যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আয়েশা তো স্থির থাকতে পারি না, জলদি জলদি করে আপনি বলে দেন কেন আপনি সালাতের ভিতরে ক্রন্দন করেন। আমি আয়েশা আমার পক্ষ থেকে কোনো কষ্ট পেয়েছেন কিনা, বিশ্বনবী রে আমি আপনার স্ত্রী প্রিয়তমা, আমি আপনাকে কোনো কষ্ট দিয়েছি কিনা, আপনি কেন সালাতের ভিতরে ক্রন্দন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আপনাদেরকে বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি, আমি কোনো সোনাভানের গল্প বলছি না, কোনো নাটকের আমি উদ্ধৃতি দিচ্ছি না, পৃথিবীর কোনো বইয়ের কথা আমি বলছি না, আমি বিশ্বনবীর জীবনীকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ওরে আয়েশা ইয়াকুল ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলান। আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে ওঠানো হবে খাতনাবিহীন অবস্থায়, মানুষের পরনে কোনো বস্ত্র থাকবে না, বস্ত্র মানে পোশাক থাকবে না। উরিয়ানান, মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, পায়ে কোনো জুতা থাকবে না, পরনে কোনো বস্ত্র থাকবে না, খাতনাবিহীন অবস্থায় মানুষ উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর বক্তব্য শুনলেন। এবার আয়েশা বললেন, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন যারা বাযুহুম ইলা বায। বিশ্বনবীর মানুষ যদি উলঙ্গ অবস্থায় ওঠে রে, মানুষের পরনে যদি কোনো বস্ত্র না থাকে, আয়েশার বক্তব্য শুনুন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি উলঙ্গ অবস্থায় ওঠে, মানুষের পরনে যদি কোনো বস্ত্র না থাকে, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন যারা বাযুহুম ইলা বায, কোনো পুরুষ মানুষ কি কোনো নারীর দিকে দৃষ্টিপাত করবে না। বক্তব্য শুনুন।
হে কুশখালীর মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে কুশখালীর মানুষ, কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে বিভ্রান্ত করলো, কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে সরিয়ে নিল, কোন জিনিস তোমাকে শরিয়াত থেকে দূরে সরিয়ে নিল, কোন জিনিস? কোথায় আছো তুমি? পাবলিসিটি হয়েছে, পোস্টার হয়েছে, পাবলিসিটি করা হয়েছে। আজকের মাহফিলে কুশখালীর মানুষ কই, এলাকার মানুষ কই? কি মনে করেছো তুমি শরিয়াতকে? তুমি কি আল্লাহকে ভুলে গেছো? ওই দেওয়া আল্লাহর ঘোষণা কি ভুলে গেছো? কিয়ামতের দৃশ্যগুলোকে ভুলে গেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনুন, এবার কোরআনের কথা আবার একটু আসছি, এরপরে ওই দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের ভিতরে সূরা হজ 22 নম্বর সূরা, কত নম্বর সূরা? 22 নম্বর সূরা 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ কয়, ওয়া তারান নাসা সুকারা, পৃথিবীর মানুষরা সেদিন দেখতে পাবে, ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলোকে নেশাগ্রস্ত অবস্থায়। শুধু তাই নাই, সেদিন তোমরা দেখতে পাবে ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত, পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে রে, মানুষের অবস্থা এত খারাপ হয়ে যাবে, দুধগোদাইনি মাতা দুধগোদাই সন্তানকে ভুলে যাবে। আহা, আমি মনে হয় আপনাকে বোঝাতে পারছি না। আল্লাহ বলছেন দুধগোদাইনি মাতা দুধগোদাইনি সন্তানকে ভুলে যাবে। কেন তিনি বললেন না মা তার সন্তানকে ভুলে যাবে? মা তার প্রত্যেক সন্তানকে ভালোবাসে কিনা বলেন? আরো জোরে বলেন, বাসে কিনা? প্রত্যেক সন্তানকে মা ভালোবাসেন, কিন্তু আল্লাহ একথা বললেন না কেন মা তার সন্তানকে ভুলে যাবে? এ বক্তব্য তিনি দিলেন না। তিনি দিলেন মা যে সন্তানকে দুধ খাওয়ায়, মা যে সন্তানকে বুকের স্তন পান করায়, এই সন্তানকে মা ভুলে যাবে। আল্লাহ কেন এমন বক্তব্য দিলেন? তিনি তো বলতে পারতেন মা সন্তানকে ভুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বক্তব্যটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দৃশ্য এত খারাপ হয়ে যাবে রে, পরিস্থিতি এত খারাপ হয়ে যাবে রে, সেদিন দুধগোদাইনি সন্তান, সবচাইতে ভালোবাসার সন্তান, সবচাইতে হৃদয়ের সন্তান, মহব্বতের সন্তান, কাছের সন্তান, যে সন্তানকে মা দুধ দেয়, কিয়ামতের ময়দানে এই সন্তানকে পর্যন্ত মা ভুলে যাবে। শুধু তাই নয়, আমার আল্লাহ বললেন সেদিন তোমরা দেখতে পাবে যে সমস্ত নারীদের গর্ভে সন্তান থাকবে, যে সমস্ত নারীদের গর্ভে সন্তান থাকবে, গর্ভপাত ঘটে যাবে। আমি কার কথা শোনাচ্ছি? আল্লাহর কথা শোনাচ্ছি। আমার বন্ধুগণের জন্য বলতে চাচ্ছিলাম, হে কুশখালীর মানুষ, কোন জিনিস তোমাকে আল্লাহ থেকে বিভ্রান্ত করলো? পরিস্থিতি অত্যন্ত খারাপ, অত্যন্ত জটিল হবে সেদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবীরে, মানুষ যদি উলঙ্গ অবস্থায় ওঠে, মানুষের পরনে যদি কোনো বস্ত্র না থাকে, আর রিজালু ওয়ান নিসাউ জামিআন বা'দুহুম ইলা বা'দ, কোনো পুরুষ মানুষ কি কোনো নারীর দিকে তাকাবে না? আমার কথা বোঝেন। যদি আপনার গ্রামে এক পাগল আসে, পাগল যদি উলঙ্গ থাকে, মানুষ দৃষ্টি দেবে, এটাই তো স্বাভাবিক। আপনার গ্রামে একটি পাগল আসলো, উলঙ্গ অবস্থা আসলো, এই পাগলের দিকে মানুষ দৃষ্টিপাত করে কিনা বলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, নবী রে, কোন পুরুষ কি কোন নারীর দিকে তাকাবে না। আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বললেন, আল আমরু আশাদ্দু মিন আয়ানযুরা বা'দুহুম ইলা বা'দ। ওরে আয়েশা রে, পরিস্থিতি এত খারাপ হবে, এত জটিল হয়ে যাবে, সেদিন কোন মানুষের দিকে তাকাবার ও সুযোগ পাবে না। প্রত্যেক মানুষকে নিয়ে ব্যস্ত থাকবে। ওরে আয়েশা রে, সেদিন আমি বিশ্বনবী, আমিও সেদিন ব্যস্ত থাকবো। আয়েশা, তোমার কথা স্মরণ করতে পারবো না, আমার কলিজার টুকরা ফাতেমার কথা স্মরণ করতে পারবো না, আমি খাদিজার কথা স্মরণ করতে পারবো না, আমার উম্মতের কথা সেদিন স্মরণ করতে পারবো না, যতক্ষণ পর্যন্ত তিনটা সিদ্ধান্তে না আসতে পারবো। কয়টি কথা বলেন? বিশ্বনবী বলেন, যতক্ষণ পর্যন্ত তিনটা বিষয় সিদ্ধান্তে না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বনবী কারোর কথা স্মরণ করতে পারবো না। আয়েশা বলেন, জলদি করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিষয় তিনটি কি? এক নাম্বার হলো, আমার নেকির পাল্লা ভারী হবে না, বদির পাল্লা ভারী হবে। আমার নেকির পাল্লা ভারী হবে না, বদির পাল্লা ভারী হবে। সওয়াব বেশি হবে না, গুনাহ বেশি হবে। আমার আমলনামা ডান হাতে আসবে না, বাম হাতে আসবে। আমি
পুলসিরাত পার হতে পারবো কিনা। অত্যন্ত কঠিন একটি জায়গা হলো পুলসিরাত, অত্যন্ত কঠিন একটি জায়গা হলো পুলসিরাত। ইজরাবু সিরাতু বাইনা জহরান ফি জাহান্নাম আকুনু আনা আউয়ালু মা ইয়াজুজু বিনা রাসূলি বি উম্মতিহি ওয়া লা ইয়াতাকাল্লামু ইয়াওমা ইযিন ইল্লা রাসূল ওয়া কালামার রাসূলু ইয়াওমা ইযিন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম। আল্লাহর নবী সাহাবীদের নিয়ে এমনভাবে ওয়াজ করছেন, সাহাবীদের নিয়ে এমনভাবে বক্তব্য করছেন, বক্তব্যের এক পর্যায়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়া মিনকুম ওয়া কানা রাব্বুকা হাতমান মাকজিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারিয়াম 73 নম্বর আয়াত, ওয়া ইন কানা মিনকুম ইল্লা ওয়া কানা রাব্বুকা আলা হাতমান মাকজিয়া। আল্লাহ বললেন পৃথিবীর মানুষরা কিয়ামতের ময়দানে এমন কোন মানবী থাকবে না, এমন কোন মানুষ থাকবে না যে মানুষটা পুলসিরাত পার হবে না। প্রত্যেক মানুষকে পুলসিরাত পার হতে হবে সাহাবীরে। সেদিন অত্যন্ত কঠিন হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। ওরে সাহাবীরা শোনো রে, সেদিন সর্বপ্রথম আমি আমার উম্মতদেরকে নিয়ে রাস্তা পার হয়ে যাব, আমি আমার উম্মতদেরকে নিয়ে রাস্তা পার হয়ে যাব। ওয়ালা ইয়াতাকাল্লামু ইয়াওমা ইযিন ইল্লা রাসূল, নবী রাসূল ছাড়া সেদিন আর কোনো ব্যক্তি কথা বলার অনুমতি পাবে না। বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি, আপনি একটু মন কান দিয়ে শুনুন, নারীর একটু মন কান দিয়ে শুনুন। নারীর উদ্দেশ্যে একটু বলতে চাই, আপনার সন্তান হয় না, আপনি চলে যান বাবার দরবারে। আপনার সন্তান হয় না, আপনি চলে যান কবিরাজের কাছে। আপনার সন্তান হয় না, আপনি চলে যান বিভিন্ন জনের কাছে। আপনি যে মানত করেন, 7 রাজার ধন তুমি আমার বাবা মানিক পীর, এসেছি তোমার দরবারে হয়ে নিতান্ত অধীর। দয়া করে একটি ছেলে দাও গো মোর কোলে তুলে, ঠান্ডা হোক কলখানি মোর মনটা হোক স্থির। বাবা মানিক পীর ছেলে কোলে হিতাই আসি, দেব তোমায় জোড়া খাসি, তোমার দ্বারে হাজির করব 7টা হাঁড়ি ক্ষীর। বাবা মানিক পীর বলতে চাচ্ছে ছেলে হলে আমি এখানে গরু দেবো, এখানে উট দেবো, এখানে ছাগল দেবো, এখানে হাঁস মুরগি দেবো। আমি বলতে চাচ্ছিলাম কিয়ামতের ময়দানের অবস্থা বলতে চাচ্ছিলাম, পীরের কোনো ক্ষমতা নাই, পীরদের কোনো ক্ষমতা সেদিন থাকবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নবীদের কথা বলার অনুমতি দিবেন, আর কাউকে কথা বলার অনুমতি দিবেন না। নবী রাসূলরা শুধুমাত্র বলবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ আমারে নিরাপদ রাখুন, আল্লাহ আমারে নিরাপদ রাখুন। পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে যাবে, জটিল হয়ে যাবে। এজন্য বিশ্বনবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ওরে কলিজার টুকরা আয়েশা রে, সেদিন পুলসিরাত আমি পার হতে পারবো কিনা আমি সেদিন অত্যন্ত চিন্তিত থাকবো। 3টি বিষয় সিদ্ধান্তে না আসা পর্যন্ত কারোর কথা বলতে পারবো না। ওরে আয়েশা রে, আমি যখন সালাতের ভিতরে কিয়ামতের দৃশ্যাবলী, কিয়ামতের আয়াতগুলো তেলাওয়াত করি, আমি যখন সালাতের ভিতরে কিয়ামতের আয়াতগুলো তেলাওয়াত করি, আমার ভয় হয় আল্লাহর প্রতি, না জানি কিয়ামতের ময়দানে বিচার দিবসের দিনে আমি আল্লাহর কাছে ধরাশায়ী হই কিনা। এর কারণে আয়েশা আমি সেই ভয়ে ক্রন্দন করি। ভাইজানেরা, বললাম তো আজকের আলোচনায় বিশ্বাস রাখতে হবে। দৃশ্য অত্যন্ত খারাপ হবে, প্রেক্ষাপট অত্যন্ত খারাপ হবে। সেদিন কেউ কাউকে চিনতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি। আল্লাহ বললেন সেদিন কেউ কাউকে চিনতে পারবে না, সেদিন কেউ কথা বলার অনুমতিও পাবে না। পিতা পুত্রকে চিনতে পারবে না, ভাই তার বোনকে চিনতে পারবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। আর প্রেমিক প্রেমিকার কথা তো বাদই দিলাম। বলতে চাচ্ছিলাম, আসুন দিন মানুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, আল্লাহ সম্পর্কে জানুন। আল্লাহকে বাদ দিয়ে আজকের সমাজে কাজ আপনি করেছেন। আজকের সমাজের ভিতরে আপনি ডিজিটাল ধর্ম মানেন না, আপনি ধর্মটাকে ডিজিটাল করে নিয়েছেন। আপনি গভীর রাত্রি ষড়যন্ত্র করেন, আপনি আর স্ত্রী ষড়যন্ত্র করেন, আমার ছেলের মুসলমানি দেব। তা বলো তো, তুমি একটু চিন্তা ভাবনা করে বলো, কয়েকদিন তোমার সময় দিলাম। স্ত্রী স্বামীকে বলে কয়েকদিন তোমার সময় দিলাম, একটু চিন্তা ভাবনা করে বলো যে মুসলমানিতে কারা কারা বড় বড় জিনিস নিয়ে আসবে। আছে না নাই? এই এলাকায় ভালো, এই এলাকার মানুষ ভালো, মুসলমানিতে কারোর দাওয়াত দেয় না? দেয়? কথা বলেন দেয়? ও তাহলে এখানেও দেয় না। আপনি পাইছেন কই? আপনি ছেলের হাতে ঘুংসি বাঁধবেন, মাথায় টোকর দিয়ে একটা বিয়ে ফাড়া দিতে পারেন না?
হাতে আপনি লাল ঘুংসি বেঁধে দেবেন, 7 দিনের দিন গোসল দেবেন, এ কই পাইছেন? এটা কি শরিয়াত? আপনার ইচ্ছাধীন চলবেন? চলতে পারবেন না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার ইচ্ছাধীন শরিয়াতকে আপনি চালাতে পারবেন না। কিয়ামতের ময়দানে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কালিহিনিল মানফুস, আল্লাহ বলছেন সেদিন তোমরা দেখতে পাবে পাহাড় পর্বতগুলোকে রঙিন পশমের মতো উড়ে, রঙিন পশমের মতো উড়ে ধূলিসাৎ হয়ে যায়। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, আর মানুষগুলোকে দেখতে পাবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। লাইট জ্বলছে, পতঙ্গগুলো এখানে আসে, বিক্ষিপ্ত অবস্থায় এখানে আসে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন সূরা কারিয়ার ভিতরে আপনি পাবেন আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মাদরাকা মাল কারিয়া, এর ভিতরে আপনি পেয়ে যাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তোমরা দেখতে পাবে মানুষগুলোকে বিক্ষিপ্ত পতঙ্গের মতো চলাচল করে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো উড়াউড়ি ঘোরাঘুরি করে, মনে হবে মানুষগুলো সব নেশাগ্রস্ত। ওয়া তারান নাসা সুকারা, মানুষগুলোকে তুমি দেখবে মাতাল অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। ওমা হুম বিসুকারা, অথচ মানুষগুলো মাতাল নয়, পাগল নয়, মানুষগুলো সব পাপী ব্যক্তি, যার কারণে সেদিন বিক্ষিপ্ত অবস্থায় চলাচল করবে, ঘোরাঘুরি করবে, নেকির আশায় ছুটবে, কোথায় গেলে বাঁচা যায় এমন এমন অবস্থায় ছুটতে থাকবে, কিন্তু পারবেন না। আপনাকে এমন একটি জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন। আন সাহাল ইবনে সাআদিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة على برج أيجاء أقرأ بايجاء على أرج بايجاء أقرأ كفرسة النقي ليس فيها علامة لأحد। আমার বিশ্বনবী কয় এমন একটি জমিনের উপরে মানুষকে ওঠানো হবে, জমিনটা হবে লাল এবং শ্বেত বর্ণ বিশিষ্ট, লাল আর সাদা বর্ণ বিশিষ্ট জমিনের উপরে আপনাকে ওঠাবেন। আপনি আটা মথিত করলেন, আপনি আটাটা মথিত করলেন, এরপরে খামির তৈরি করলেন, এরপরে আপনি এটা বেললেন, বেলার পরে আপনি যেমন এটাকে বেললেন একবার সমান সমান থাকে, কোথাও উঁচু কোথাও নিচু থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এমন একটি জমিনের উপরে আপনাকে উঠাবেন যে জমিনটা হলো এমন সমান সমান যেখানে কোনো ঘর বাড়ির চিহ্ন পর্যন্ত থাকবে না, থাকবে না এই পৃথিবী, থাকবে না জমিন, থাকবে না ওই আসমান, শোনো রে মুমিন, থাকবে না এই পৃথিবী, থাকবে না জমিন, থাকবে না ওই আসমান, শোনো রে মুমিন, থাকবেন শুধু একই জনা, তিনি হলেন এক রাব্বুল আলামিন। থাকবে না এই পৃথিবী, থাকবে না জমিন, থাকবে না ওই আসমান, শোনো রে মুমিন। হাসরের ময়দানে হুশ রবে না, বলবে মানুষ নাফসি নাফসি ওগো রব্বানা। হাসরের ময়দানে হুশ রবে না, বলবে মানুষ নাফসি নাফসি ওগো রব্বানা। একজন শুধু রাসূলে কারীম, একজন শুধু রাসূলে আমিন, সেদিন হবেন এই উম্মতির জামিন। থাকবে না এই পৃথিবী, থাকবে না জমিন, থাকবে না ওই আসমান, শোনো রে মুমিন। কি আমার মতো কি আপনারা ঝিমিয়ে গেছেন নাকি? তা আল্লাহু আকবার যে বলেন জোরে জোরে একটু আওয়াজ দেন, একটু জোরে আওয়াজ দেন ভাইজানেরা, শয়তান পালিয়ে যাক। কারণ শয়তান আমাদেরকে যেভাবে ধরেছে, এই জায়গায় যা মানুষ আছেন এর সাথে 5 গুণ মানুষ যাই দেখেন কোথায় আছে বাজারে। তা আমার মাঝে মধ্যে মনে হয় বাজারগুলো মাহফিলের এক সাইডে দিলে ভালো হয়, তাহলে বক্তাদের ওয়াজ একটু ভালো লাগে। কারণ এই দূরে যে বাজার দেন, এই বাজারে সব মানুষ ওখানে থাকে, যুবক যুবতীরা বেশি বেশি থাকে কিনা বলেন, সেখানে থাকে। আর মাহফিলে মানুষ থাকে কম, সেখানে যেই বিভিন্ন ধরনের গান শুনছে কিনা বলেন। এ জীবন তোমাকে দিলাম বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ঠিক আছে কিনা বলেন? এজন্য বলতে চাচ্ছিলাম আজকের ভালোবাসা দিয়ে কাম হবে না। ভালোবাসতে হবে আল্লাহকে, ভালোবাসতে হবে রাসূলকে, ভালোবাসতে হবে স্বামীকে, ভালোবাসতে হবে স্ত্রীকে। আলোচনা আমি দীর্ঘায়ু করতে চাই না, এজন্য বলতে চাচ্ছিলাম শয়তান আমাদেরকে অক্টোপাসের মতো ধরেছে। আজকের গান বাজনা অপসংস্কৃতি আজকের আমাকে এমন ভাবে ধরেছে, অক্টোপাসের মতো ধরেছে। মানুষগুলো আজকের ধর্মকে বোঝে না,
মানুষগুলোকে আজকের ধর্মকে বিকৃতি করেছে, শিরিক এবং বিদাতে ভর্তি হয়ে গেছে, গোটা সমাজ সয়লাভ হয়ে গেছে শিরিক এবং বিদাতে। মানুষগুলো হয়ে গেছে শয়তান, কি বললাম, শয়তান হয়ে গেছে। মানুষের ভিতরে শয়তান আছে না নাই? আছে না নাই? একটা ছোট্ট গল্প করব ভাই, একটা গল্প শুনবেন, দৃষ্টান্ত দিচ্ছি। সেটা হলো মানুষ যে শয়তান আছে না নাই, একটি দৃষ্টান্ত শুনুন। একজন মহিলার সন্তান হয় না, খুব ভালো করে শুনবেন। একজন মহিলার কোনো সন্তান হয় না। এখন মনে করেন 10 বছর যদি একটা মহিলার সন্তান না হয়, আজকে তো আল্ট্রা মডার্ন সমাজে আমরা বসবাস করতেছি, আমরা মনে করতেছি 2-3 বছর সন্তান নেব না, হানিমুনে যাব। সর্বনাশ, তোমার হানিমুন না, তুমি কক্সবাজার যাবা, তুমি এখানে ওখানে চলে যাবা, 3 বছর 4 বছর সন্তান নাও না। কি প্রেম, কি ভালোবাসা স্ত্রীর সঙ্গে দাও। আল্লাহ বলছে তুই যে এগুলো সব বন্ধ করে দিছিস, আমিও তোর ব্যবস্থা করি। আছে না নাই? আজকের অনেকের কিন্তু সন্তান হচ্ছে না। এখন একজন মহিলার সন্তান হয় না, দিনের পর দিন, রাতের পর রাত এই মহিলা আল্লাহর গুণগান করে, সালাত পড়ে, আল্লাহ আমার একটু সন্তান দাও, সন্তান দাও, সন্তান দাও, কিন্তু সন্তানই হয় না। এরপর বলছে আল্লাহর কাছে চাই যখন হলো না, দুনিয়ার পীর ফকির যা আছে, ডাক্তার মাক্তার যা আছে, সব জায়গায় যে চেয়েছে, মানত করেছে, আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ সন্তান দাও, পীর বাবাজি সন্তান দাও, হবল বাবাজি সন্তান দাও, বিভিন্ন জায়গায় চেয়েছে, কিন্তু কোনো সন্তান হয় না। ওই মহিলা তখন রাগ করি বলতিস কি, আল্লাহর কাছে সালাম, পীরের কাছে সালাম, যখন সন্তান হলো না, তখন এবার বলি হে শয়তান, আমার যদি একটি সন্তান হয় আমি তোদের একজনকে খেতে দিব। মানত দেখিছেন তো? এবার রাগ করি কি মানত করিছে, কি মানত করিস বলেন দিন? শয়তান খেতে দেবে। এরপরে যথারীতি একটা সন্তান এসেছে, হয়েছে সন্তান। সন্তান হলে এবার স্বামীর সঙ্গে বলছে এই শোনো শোনো শোনো, আমাদের সন্তান হতো না, কিন্তু আমি কি মানত করেছি জানো, আমি একটি শয়তান খাদ্য দিতে চাইছি, তাই তো সন্তান হয়েছে। স্বামী বলতে সর্বনাশ করিয়া কি মানত করেছিস? ওরা শয়তান কি দেখা যায় নাই? তো বলতে কী করবো, মানত করেছি, সন্তান তো হয়েছে, তারা শয়তান খোঁজো। তো গ্রামের একটা এমএ পাস একটি ছেলে আছে, গ্রামের এমএ পাস একটি ছেলে, সে হলো শয়তান। এই শয়তান কেমন শয়তান, ও কলমের খোঁচায় পাবলিকের সম্পদ লুটি ফুটে খেয়ে, আসে না নাই? আসে না নাই? এখন এর কাছে গেছে, যে বলছে স্বামী, যে বলছে শোনো শোনো, আমার স্ত্রী এই কারণে এই মানত করেছে, একটা শয়তান আমার খুঁজে দাও। তো ওই লোকটা বলছে শয়তান খুঁজে দেবো, আর কি মানত, জীবনে তো শুনিনি, শয়তান কি দেখা যায় নাকি? তবে তুমি একটা কাজ করো, অমুক গ্রামে আলেম আছে, ওই আলেমের কাছে চলে যাও, আলেম তোমার একটা ভালো পথ দেখাতে পারে। স্বামী পড়েছে বেকায়দায়, আর স্ত্রীর কথা শুনতে হবে। স্ত্রীর বাইরে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? আপনারা তো স্ত্রী বাইরে যান বলি তো মনে হয় না। স্ত্রীর কথা শোনেন কি শোনেন না বলেন? স্ত্রীর কথা শোনেন না? হ্যাঁ, এক সচিব সাহেব, আর একটা গল্পে আসি। এক সচিব সাহেব বাড়িতে আসে, স্ত্রী বলে এইটা করো এইটা করো, টাকা পয়সা সব স্ত্রীর হাতে। সচিব সাহেব খান না, কিন্তু স্ত্রী নিতে বাদও দেয় না, চাকরি দিতে হবে। এখন সচিব সাহেব বলেছি বড় বেকায়দা, যে স্ত্রী যে আমার যেভাবে কুক্ষিগত করে রেখেছে, তা আমার কর্মচারীর সব স্ত্রী কথা শোনে না, একটু যাই তো। পরের দিন সকালবেলা সচিব সাহেব অফিসে এসেছে, আসার পরে সব কর্মচারীদেরকে ডেকেছে, 30 থেকে 40 জন কর্মচারী বলতে সকালবেলা উঠি আবার সাহেব ডেকেছে কেন, কি অবস্থা? সাহেব বলছে যারা স্ত্রীর কথা শোনো তারা এক ধারে যাও, আর যারা স্ত্রীর কথা শোনো না তারা আর একবারে যাও। একজন মানুষ এক সাইডে গেল, বাকিজন মানুষ অন্য সাইডে গেল, আর একজন মানুষ মাঝখানে দাঁড়িয়ে থাকলো। সবাই যখন এক সাইডে গেল তখন বলছে ব্যাপারটাকে তোমরা এক সাইডে গেলে কেন? বলছে স্যার আমরা সব স্ত্রীর কথা শুনি। তারপর বলছে তুমি মাঝখানে কেন, মাঝখানে দাঁড়িয়ে আছে কেন? স্যার আমি যে কোন দিক যাব এটা স্ত্রীর কাছে শুনিয়ে এসে তারপর বলবো। বুঝেছেন তো? আমি যে কোন দিকে যাব, বেশির দিকে না কমের দিকে, স্ত্রী না বললে যাওয়া যাবে না। এই তুমি এক সাইডে দাঁড়িয়ে আছে কেন? স্যার আমার স্ত্রী বলেছে সব যখন একদিকে যাবে তুমি অন্য দিকে যাবে। তাহলে ওই স্ত্রীর কথা শুনিছে, মানে সব স্ত্রীর গোলাম হয়েছে আজকের, ঠিক কিনা বলেন? আপনাদের কোষকালে মানে ভালো, স্ত্রীরা ভালো, ওদের আলোচনা আজকে আর করার সুযোগ নাই। অন্যদিন আসলে ইনশাল্লাহ আগামী বছর যদি আনেন ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করো। আমি তো আসি প্রত্যেক বছর, আমার আব্দুর রহিম ভাষায় আছেন, আমাকে ছাড়া আর মাহফিল দিতে চান না। যাক আলহামদুলিল্লাহ, আমি বলতে চাচ্ছিলাম এখন ওই ব্যক্তি চলে গেছে আলেমের কাছে। আলেমের কাছে যাওয়ার পরে আলেম সাহেব বলছে যে হুজুর আমার সন্তান হতো না,
এত আল্লাহকে ডেকেছে, তাহাজ্জুদ পড়েছে, সন্তান হয় না। পীর ফকিরের কাছে সন্তান হয় না, কবিরাজের কাছে কাছে সন্তান হয় না। আমার স্ত্রী এমন একটি দোয়া করেছে, এমন একটি মানত করেছে, বলেছে যে আমি একটি শয়তান খাদ্য যদি সন্তান হয়। তা আমার একটি সন্তান হয়েছে, কারণ আপনার কাছে আসছি, আপনি একটু বলেন তো শয়তানকে, কে শয়তান, আমি তাকে একটু খেতে দিতে চাই। হুজুর বলতেছি কেন তুমি আলেম দেখতে পাও খাদ্য বাদ, আলেমদের একটু লোভ বেশি না, হুজুরকে একটু লোভ বেশি কিনা বলেন। এখন হুজুর বলতেছে কেন তুমি আলেম দেখতে পাওনি খাদ্য বাদ, তুমি ওষুধ খুঁজতে গেলি কেন? তা যাও। যে লোকটা জুমার দিন মসজিদে দেরি করে আসে আর আগে বাইর হয়ে যায়, শেষে আসে, শেষে মসজিদে ঢোকে আর বাইর হয় আগে, এই কোয়ালিটির মানুষ আছে না এদিকে? এদিকে আছে? আবার যেন বলি না হুজুর আমার শয়তান বলতিস, তা কিন্তু আমি বলতে চাচ্ছি না। যাও, ওই লোকটা হলো শয়তান। এই লোকটা বাড়িতে চলে আসছে, আসার পরে প্রথম জুমার দিন সেজে গুজে সুন্দর করে যে শেষে বসেছে, কে আজকে শেষে আসবে, দেখতে 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 দেখে ও চাষা ঢুকি শেষে, লোকটা চাষা শেষে ঢুকেছে, এখনো বাসায় গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলছে সর্বনাশ হয়েছে। কি? তো চাষা বলো শয়তান, খবরদার কারোর সাথে বলিস নি যেন। আরও দুদিন দেখা যাক, হুজুর বলিছে 3 দিন দেখতে, 3 দিন যারা শেষে মসজিদে ঢুকবে 3 শুক্রবার, সে হলো শয়তান, এখন যেন কারোর সাথে বলিস নি। 2 দিনও দেখলো চাষা, 3 দিনও দেখলো ওই একই চাষা। এখন চাষার বাসায় গেছে ভাতিজা, যাওয়ার পরে বলছে ও চাষা আমার একটি সন্তান হয়েছে, তা আমি তোমার একটু দাওয়াত করতে চাই, আমার বাসায় 1 মুঠো ভাত তোমার খেতে হবে। চাষা বলছে কি সর্বনাশ হয়েছে রে, আমার 7টা ছেলে, কোনো ছেলে আমার খাদ্য দেয় না। শয়তান বুঝেছেন তো, ছেলে কটা বলেছি? 7টা, 8টা ছেলে ওর খাদ্য দেয় না, অত বড় শয়তান হলে খাদ্য দেয়? তা তুই আমার দাওয়াত করলি, ওরে ভাই করে যা তোর বাড়ি আমি খাবো। এ লোকটা তখন বলতেস তোরকে আমি এমনিতে খাইতেছি, তুই হলে বড় শয়তান, এই জন্য তোর আমি খেতে দিচ্ছি। তা আজকের আমাদের সমাজে শয়তান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আজকের আমাদের সমাজে মনোপ্রবী অসংখ্য শয়তান আছে। শয়তান থেকে দূরে থাকার চেষ্টা করেন, শয়তান থেকে হেফাজত থাকার চেষ্টা করেন। সম্মানিত বন্ধুগণ, আলোচনা দীর্ঘায়ু করব না, আমি আপনাদের সম্মুখে আজকের আলোচনা করছিলাম সূরা ইনফিতারের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজা সামাং ফাতারাত, আসমান খসে খসে পড়বে, ওয়াইজাল কাওয়াক এবং তাসারাত, চন্দ্র সূর্য আর আলো দিবে না, ওয়াইজাল বিহার ফুজ্জিরাত, সমুদ্রগুলো সব উথাল পাতাল করতে থাকবে, ঢেউগুলো উথাল পাতাল করতে থাকবে, এমনভাবে উঠতে থাকবে আবার নিচে নামতে থাকবে। ওয়াইজাল কুবুর মুসারাত, সমস্ত কবরগুলো সব উন্মুক্ত হয়ে যাবে, কবর উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তুমি কি প্রেরণ করেছো, অগ্রে এবং পশ্চাতে কি প্রেরণ করেছো, সেদিন তুমি দেখতে পাবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানুষ, কোন জিনিস তোমাকে রব থেকে বিভ্রান্তি করলো? আমিও বলতে চাই, কোন জিনিস আপনাকে রব থেকে বিভ্রান্ত করলে? আপনি কেন এখনো বাড়িতে বসে আছেন? আপনি কেন বাজারে আসেন এখনো বসে? চলে আসেন, এই মাহফিলে আসেন, মাহফিলে বসেন, এখানে বসেন, এখান থেকে উপকৃত হন, কোরআন এবং সহিহ হাদিসের কথা শোনেন, এখান থেকে ইনশাআল্লাহ উপকৃত হবেন। এটা একটি জান্নাতের বাগানে আমরা বসে আছি, উপকৃত হই।